আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সি প্যানেল থেকে। সো আপনারা জানেন যে বর্তমান সময়ে ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেস অনেক বেশি ব্যবহৃত একটা সফটওয়্যার এবং বহুল ব্যবহৃত। সো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আপনাদের প্রথমে জেনে রাখতে হবে একটা ডোমেইন এবং হোস্টিং আপনাদেরকে পারচেজ করতে হবে। সেই ডোমেইন এবং হোস্টিং এর আন্ডারে আপনারা একটা cPanel পাবেন। cPanel পাওয়ার পরে আপনারা cPanel এর একেবারে শেষে চলে আসবেন, স্ক্রিপ্টে চলে আসবেন। আপনারা শেষে আসার পরে এই যে আপনারা এখানে শেষে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে। এই ওয়ার্ডপ্রেসে আপনারা ক্লিক করবেন। এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনাদের কাছে এমন একটা ভিউ ওপেন হবে। এখানে এখানে লেখা আছে ইনস্টল নাও। আপনারা এই ইনস্টল নাও এ ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন চুজ ইনস্টলেশন ইউআরএল। তারপরে এখানে আপনাদের এইচটিটিপিএস আছে, এইচটিটিপি আছে, এইচটিটিপি www ডট এইচটিটিপিএস, তারপরে এইচটিটিপিএস www ডট। সো আপনারা যেটা দিতে চাচ্ছেন ঠিক সেটাই দিয়ে দেবেন। আমি এইচটিটিপি দিচ্ছি। তারপরে আপনার এখানে আপনার যে ডোমেইনটা দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। আর আমি এটা ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। আর এখানে আপনারা যে ডিরেকশনটা ডব্লিউপি এটা না দিলে হয়, আমি দিচ্ছি না। আর এটা ডিফল্ট থাকবে যেটা আছে। তারপরে নিচে চলে আসবেন। আসার পরে এই যে সাইট সেটিং, এখানে সাইট নেম দিবেন। আমি সাইট নেমটা দিচ্ছি। তারপরে আছে হলো সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে ভালোভাবে নজর দিয়ে দেখতে হবে এবং মাথায় রাখতে হবে, সেটা হলো অ্যাডমিন ইউজার। এই অ্যাডমিন ইউজারটা আপনি দিয়ে নেবেন। সো আমি অ্যাডমিন ইউজারটা দিয়ে নিচ্ছি। এখানে অ্যাডমিন ইউজারটা দেওয়া হয়ে গেছে, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, যেটা আপনারা হলো cPanel ওপেন করার পরে ওয়ার্ডপ্রেস ওপেন করতে হবে যে সময়, সে সময় আপনাদের এই পাসওয়ার্ডটা আর হলো এই ইউজার নেমটা লাগবে। আর অ্যাডমিন একটা মেইল প্রয়োজন হয় আপনাদের বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এবং অ্যাডমিনের অ্যাডমিন হিসেবে থাকার জন্য যে মেইলটা দেওয়া হয়, আপনারা এখানে একটা মেইল দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আর তারপরে এই প্লাগইন গুলো এরা দিয়ে রাখছে, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, আমার প্রয়োজন নাই, আমি এগুলো উঠিয়ে দিলাম। তারপরে ইনস্টলেশন ডিটেলস টু, এখানে একটা মেইল প্রয়োজন হয়, আমি এখানেও একটা মেইল দিয়ে দিলাম। তারপরে হলো আপনার ইনস্টল করতে হবে। সবকিছু ঠিক হয়ে গেলে আমি এখানে ইনস্টলে দিয়ে দেব। তারপরে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখানে কিছু সময় অপেক্ষা করতে হয়। হয়ে গেছে আমাদের ইনস্টল করা। সো এই এই উপরে এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এমন হয়ে আছে। আর এটা হলো আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে যে ওয়ার্ডপ্রেসে, সেটার ইউআরএল ডব্লিউপি অ্যাডমিন। এখানে যদি ক্লিক করি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে যাব। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা ঢুকে গেছি। সো এভাবেই আপনারা আপনাদের cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট করে নিতে পারেন। ধন্যবাদ।